ঘ্যাটকোল বা খারকোল নামটা কিন্তু খুব পরিচিত। সেই ছোট্ট থেকেই মা ঠাম্মার হাত থেকে এই খারকোল পাতার বাটা খেয়ে আসছে। স্বাদে কিন্তু ভরপুর, আর এই পাতা বাটা থাকলে যেন এক থালা ভাত অনায়াসেই খাওয়া যায়। বাড়ির চারপাশে এত পরিমাণে এই সময়টাই হয়, মাঝে মাঝে বেশ টাটকাটায় তুলে বাটা খাওয়া যায়, কিনে কিন্তু কখনো আমাদের খেতে হয় না। তবে এই ডাঁটাগুলো কিন্তু কখনো আমি ফেলি না, এইগুলো আলু বা কাঁঠালের বিচি দিয়ে ভাজা করলেও কিন্তু সুস্বাদু লাগে। এতে ছোট থেকে বড় সবার প্রিয় কিন্তু এই ঘ্যাটকোল পাতা। এটা বাটা করার জন্য শুরুতেই কিছু রসুন ছাড়িয়ে নিলাম আর লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার কিন্তু উনান জ্বালিয়ে শুকনো কড়াতে কিছু কালো জিরে ভেজে নিলাম আগে। এরপরে কড়াতে তেল দিয়ে কিন্তু রসুন লঙ্কাগুলো তেলে ভেজে নেব, আর বাকি তেলের মধ্যে কিন্তু পাতাগুলো দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নেব। এরপরে ঢাকা চাপা তুলে নিয়ে কিন্তু জলটা একদম শুকিয়ে গেলে তারপরে দেব আবার অল্প তেল দিয়ে পাতাগুলো একদম ঝুরঝুরু করে ভেজে নিয়ে কিন্তু সব একসাথে করে নামিয়ে নেব। এরপরে পাটাতে কিন্তু একদম সুন্দর করে মিহি করে বেটে নেব। আর হ্যাঁ, বাটার সময় কিন্তু আমি আবার একটু লবণ দিয়েছিলাম, লবণ টেস্ট করে নিয়ে। আর তোমরা কারা কারা এই পাতা বাটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমার বাড়ির চারপাশে এত পরিমাণে হয়, বাড়িতে সবারই কিন্তু কম বেশি খাওয়া হয়ে যায়। তবে জানো তো, এই বাটার সাথে কিন্তু একটু আম তেল দিয়ে খেলে কিন্তু আরো বেশি ভালো লাগে, যদিও আমি আজকে আম তেলটা নিইনি। একবার তোমরা আম তেল দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তবে আমি কিন্তু এটা মাঝে মাঝে নিরামিষের দিনে করলে কিন্তু রসুন ছাড়া করি, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু ফলো করে পাশে থেকো।